কুমিল্লা দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর আব্দুল মজিদ খান জোহরা খাতুন দাখিল মাদ্রাসা সম্প্রতি এমপিওভুক্ত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির সুপারের বিরুদ্ধে ভবন দখল করে বসবাস, নিয়োগ বাণিজ্য ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে মাদ্রাসাটিকে পারিবারিকীকরণ সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে একই পরিবারের সদস্য প্রতিষ্ঠানের 4 প্রতিষ্ঠাতাদের মাঝে একজন অ্যাডভোকেট মিজানুর রহমান খান। আর এসব অভিযোগে গণমাধ্যমে সংবাদও পরিবেশিত হয়। সরজমিনে অভিযোগের অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে থলের বেড়াল এবং অন্তরালের আসল ঘটনা। সুপারের প্রধান শিক্ষকের কোনো কোয়ার্টার নাই, সেই কারণে উনি থাকতে পারে না, উনি জোর করে থাকে। যে অভিযোগ করছে সে হইতে উনি এখানে থাকার অনুমতি দিছে। আমাদের কমিটির রেজুলেশনের মাধ্যমে উনি এখানে থাকে এবং উনি প্রতি মাসে 500 টাকা ভাড়া দেয় মাদ্রাসা। 2 নম্বর ওয়ার্ড আমাদের গ্রামের বাড়ি। ওনার ইচ্ছা করে তো এখানে থাকেন, ওনাকে রেজুলেশন করে কমিটির দ্বারা রেজুলেশন করে এটা সিদ্ধান্ত দিচ্ছে এখানে থাকার জন্য। এটা হয়েছে মাদ্রাসার সার্বিক কল্যাণার্থে, ছাত্রছাত্রীর লেখাপড়া, বোর্ডিং আছে বা নিরাপত্তা সকল কিছু বিবেচনা করে এই কমিটি মনে করছে যে ওনাকে থাকলে মাদ্রাসার মঙ্গল হবে, সমৃদ্ধি হবে এবং এই বিগত বেশ কয়েক বছর এই দাখিল পরীক্ষার রেজাল্ট আনুপাতিক হারে ইনশাল্লাহ ভালো। 17 বছর ধরে 3টি শ্রেণীকক্ষ দখল করে সপরিবারে বসবাস করছেন প্রতিষ্ঠানটির সুপার। সুপার আছে বিদায় মাদ্রাসাটা এই টিকে আছে, নাহলে এই মাদ্রাসা থাকতো না। এই মাদ্রাসার মেন উদ্যোক্তা হচ্ছে উনি, সুপার সাহেব। আমরা অনেক সময় শ্রম দিচ্ছি, আর যে সুপার সাহেব আমরা রাত্রে 12টা 1টা বাজে দেখতাম উনি নিজে মাটি কাটায় নাই মাদ্রাসায় ফেলায়, ওগুলো আমরা দেখেছি। মোহাম্মদ ইব্রাহিম সরকার সেদিন নিয়োগ পেয়েছে, সে এখন কোনো ক্লাস করতে পারে না। সুপারিনটেন্ডেন্ট স্যার 2000 টাকার বেতনের ইমাম সাহেব এখন এবার হয়ে গেছে প্রিন্সিপাল। তো ওনাকে বেতন না দিলেও উনি ওই মসজিদে ইমামতি করবেন, মানে শুক্রবারে জুমার নামাজ পড়ায়। আমি 2000 টাকা ওনাকে এই সম্মানী ভাতা স্বরূপ দিই, টাকা 2000 না দিলেও সে পড়াবে। ওই এরকম কথা আসে নাকি যে উনি 2000 টাকার ইমাম, উনি কেন কীভাবে প্রতিষ্ঠানের সুপার থাকে পারিবারিকভাবে যে তোর মাদ্রাসা এটা শুনলি না তো করলাতি। পারিবারিক প্রতিষ্ঠান এখন যে লোকগুলা এখন নিয়োগ হয়েছে এগুলো তো মিজান সাহেবের পরিবারের লোক, এটা তো আমার পরিবারের লোক না, আমার আত্মীয় না তারা। এই মিজান সাহেবের আত্মীয়, তারা পরিবার। তাদের পরিবারের কতজন এখানে চাকরি করে? ওনার বাতিজা, ওনার বাতিজি আছে, এরপরে ওনার বাগনা আছে, এরপরে ওনার বাড়ির ওনার একজন স্বাস্থ্য বোন আছে, ওনার চালতো ভাই আছে, আর এছাড়া বিভিন্ন থানার লোক এনে শিক্ষকতা করে। ওনাকে বারবার বলা হচ্ছে যেমন ছেলেরা লেখাপড়া করতে পারে, একতলা সাফরা একতলা ঘরের মধ্যে ওইখানে দুটা হইলে আর ক্লাসগুলি করতে পারে। সুপার সাহেব একতলা করে আরও মানুষের এলাকার জনসাধারণ থেকে টাকা পয়সা নিয়ে করতে যেয়ে তো আমরা নিশ্চিত করছি আমি কমিটির নুন করে আসলে এই মাদ্রাসা 2য় তলা করবেন না। উনি নিজের 10-11 লক্ষ টাকা ঋণ করিয়া উনি 2য় তলা ব্যক্তি হইতে টাকা আনে 8-10 লাখ টাকা হবে উনি এখন পাওনা। এই পাওনা টাকাও ওনাকে পরিশোধ করতে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ পারি নাই। এটা অ্যাজ পার রেজুলেশন আছে, রেজুলেশন মোতাবেক উনি যিনি টাকা পাওনা। যিনি অভিযোগ করছেন উনি নিয়োগ বোর্ডের সদস্য, সভাপতি ওনার বড় ভাই ইঞ্জিনিয়ার নুরুল হক খান। স্বার্থে আপনি থাকেন, প্রতি মাসে আমি 500 টাকা ভাড়া দেই, কারেন্ট বিলও আমি দেই, বাসার যে মিটারটা এই মিটারটা আমি নিজের টাকা জানাইছি। নানা অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে সুপারের পরিবারের উন্নতি হলেও মাদ্রাসাটির অবস্থা জনাচিহ্ন। এই 10-11 লক্ষ টাকা ঋণ করিয়া উনি 2য় তলা করে এই পাওনা টাকাও ওনাকে পরিশোধ করতে আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ পারি নাই। অভিযোগ করছেন এই অ্যাডভোকেট আমানুর রহমান খান, উনার আপন বাতিজা। পুরা চাচা বাতিজার মধ্যে একটা দ্বন্দ্ব আছে, ওই দ্বন্দ্বটা ওরা না মিটাইতে পারে। যিনি অভিযোগ করছেন উনিরও বাতিজি জামাই, কে এই সুপার আপন বাতিজি জামাই। অভিযোগটা কেন করলো, কে করলো? এটা ওনার প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মিজানুর রহমান খান করছে। কেন করছে এটার জবাব আমরা দিতে পারবো। চাচা বাতিজাদের পারিবারিক দ্বন্দ্ব আছে, তারা মাদ্রাসায় কেন এটা উঠে আসলো এটা আল্লাহ ভালো জানে উনি কেন এটা করছে। কি 3 লক্ষ টাকা দিয়ে আজীবন দাদা সদস্য পারিবারিক কিছু জায়গা সম্পত্তি বিক্রি নিয়ে আমার পুকুদের সাথে ওনার একটু আমার সাথে ওনার একটু গ্যাপ। আমি 2000 সালে দেবিদ্বার আইনজীবী কল্যাণ সমিতির সেক্রেটারি নিযুক্ত হই। উনি নিযুক্তকালীন সময় থেকে উনি আমার বিরোধিতা করেন যে এই আসলে সুপার সাহেব ভিক্টিমাইজ। উনি আমার চাচা শ্রদ্ধেয় চাচা, আসলে বাইপাস সার্জারির পর এক সময় এক রকম কথা বলে। সুতরাং বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আসলে উনি পারিবারিক ব্যাপারটা আইনা মাদ্রাসায় অন্তর্ভুক্ত করেছে। আসলে এইসব প্রকাশিত বক্তব্য 52টা উদ্দেশ্যমূলক ভিত্তিহীন। মাদ্রাসাটির নিয়োগ সহ নানা বিষয়ে অভিযোগকারী প্রতিষ্ঠাতা সদস্যদের একজন নিয়োগ বোর্ড ও ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান খান দ্বারা
প্রভাবিত হয়ে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্য প্রণোদিত এক পেশে সংবাদ পরিবেশনেরও অভিযোগ করেন একই পরিবারের সদস্য, অন্যান্য প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যগণ, প্রতিষ্ঠানের সভাপতি, মাদ্রাসা সুপার সহ ম্যানেজিং কমিটির সদস্য সহ স্থানীয়রা। প্রতিষ্ঠানটির রেজুলেশন বই, হিসেবের খাতা সরজমিনে অনুসন্ধান ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, জামাতা মাওলানা মোহাম্মদ ফয়েজ আহমেদ সরকারের পরামর্শে প্রতিষ্ঠাতা 3 ভাই আব্দুল হাকিম খান, ইঞ্জিনিয়ার নুরুল হক খান, অ্যাডভোকেট মিজানুর রহমান খান এবং ইঞ্জিনিয়ার নুরুল হক খানের স্ত্রী হামিদা বেগম সহ 4 জন তাদের পারিবারিক 100% জমির ওপর 1995 সালে বাবা মায়ের নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এরপর 2001 সালে এমপিও ভুক্তি পায় মাদ্রাসাটি। পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিষ্ঠাতা মরহুম বড় ভাই, তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও মাদ্রাসা সুপারের সম্মান ক্ষুণ্ণ করে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা বলে অভিযোগ অপর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক ও স্থানীয়দের। জেলার দেবিদ্বার উপজেলার প্রত্যন্ত গ্রাম গোপালনগর সহ আশেপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়ানো সহ দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিবারের 2 ভাইয়ের পরিবারের সদস্যদের মাঝে পারিবারিক দ্বন্দ্ব ও প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার চেষ্টা, পরিচালনা পর্ষদের পদ পদবি দখলের পায়তারা ও কাদা ছোড়াছুরি সহ ম্যানেজিং কমিটি গঠনে অস্বচ্ছতার অভাবে নষ্ট হতে বসেছে প্রতিষ্ঠানটির সার্বজনীন শিক্ষার পরিবেশ ও মান। খবর প্লাস বিডি, সত্যের পথে অবিচল। খবর তো আছেই, সাথে অনেক কিছু। খবর প্লাস বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ।